ঢাকা ও আসার বহুমুখী সমবায় সমিতির নির্বাচনটি আগারগাঁওস্থ সমবায় ভবনে অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে। সকাল থেকে নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল হচ্ছে। কিছুক্ষণের মধ্যে নির্বাচন শেষ হবে এবং ভোট গণনা শুরু হবে। আমি যেহেতু টেলিভিশন মার্কায় সহসভাপতি প্রার্থী, আমার জনসংযোগ, আমার বিচরণ এবং সদস্যদের স্বতঃস্ফূর্ত ভালোবাসায় আমি উজ্জীবিত হয়েছি। আমি বুঝতে পারছি যে আমার জয় সুনিশ্চিত। সুষ্ঠু সুন্দরভাবে ভোট প্রদান করেছেন, আমার জয় হবে ইনশাল্লাহ। সকালবেলা একটা আশঙ্কা করেছিলাম, পরবর্তীতে নির্বাচন কমিশনার এবং সমবায়ের যারা নির্বাচন কাজে নিয়োজিত তারা অনেকটা ঝুঁকিটা দূর করতে পেরেছেন এবং আমরা তাদের উপর সন্তুষ্ট। অনেক কাজ করার আছে, কারণ এই সমিতিটা ঢাকা ও আসার সকল ইন সার্ভিস স্থায়ী ইন সার্ভিসের লোকজনের দ্বারা সদস্য। বাট এটার সমস্যা হয়ে গেছে, গত 15 বছরে এই সমিতির প্রায় 450 কোটি টাকা লোপাট হয়ে গেছে, তছরূপ হয়ে গেছে। আমরা নির্বাচিত হলে এই লোপাটের টাকা কিভাবে তছরূপ হলো এটার রুটগুলো খোঁজা এবং সেই টাকাটা রিফান্ড করার আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং সদস্যদের কল্যাণে কাজ করব। আমাদের সংগঠনের কাজ দেখেন, এটা কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট 1984 অর্ডিন্যান্স 185 এর অধীনে। তো সংগঠনের একটা কোঅপারেটিভের কাজ কি এটা আপনি জানেন। এটা ওয়েলফেয়ার জনিত কাজ থাকে, আমরা উপবৃত্তি দিতে পারি, আমরা আমাদের সন্তানদের ইন্সপায়ার করতে পারি, খেলাধুলা কিংবা আদার্স সাংগঠনিক কাজকর্ম করতে পারি এবং ভৌত অবকাঠামো এই সমিতির আন্ডারে পিপিআই রাজস্ব জোন পরিচালিত হতো, সেগুলো বন্ধ হয়ে গেছে আওয়ামী আমলে। আমরা অতি দ্রুত সেই বন্ধ হয়ে যাওয়া পিপিআই রাজস্ব জোনগুলো আমাদের আওতায় নিয়ে এসে পরিচালনা করার চেষ্টা করব। গত 15 বছরে আমরা এই কমিটির কোনো পদে ছিলাম না, কারণ ফ্যাসিজমের দোসররা তারা আমাদের মেইনস্ট্রিম যারা আমরা বিএনপি পন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম তাদেরকে এই স্ট্রিমের ধারের কাছেও আমরা পৌঁছাইতে পারিনি। সো আমাদের সাংগঠনিক যোগ্যতা এবং পারস্পরিক সহমর্মিতার যে উৎকৃষ্ট উদাহরণ এবং ন্যায় নিষ্ঠা এবং কাজ করার যে স্পৃহা, এটা আমাদের আছে। বাইরে অনেক কথা শোনা যাচ্ছে যে অনেক লেনদেন কিংবা অন্য কিছু হয়েছে, আমরা এটার সঠিক তথ্য উদ্ঘাটন করতে পারিনি কিংবা জানি ওভাবে আমরা জানি না। তবে নিউমার্ক আছে বাজারে, কিন্তু নিউমার্ক আর ভিতরের যে নির্বাচনের পরিবেশ তার মধ্যে বিস্তর ফারাক। নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হচ্ছে। আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী।